মেহেদি ঋতুর বিয়ের আয়োজন একসাথে এক প্রোগ্রামে এক স্টেজে একসাথে হতে যাচ্ছে। এইরকম একটা ভিডিও আমার ভিউয়ার্সদের এত বেশি চাওয়া পাওয়া ছিল, সেইখান থেকে আমার ভিউয়ার্সদের বেশি বলা ছিল ঋতু মেহেদির বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে, আপু তুমি এইরকম একটা ভিডিও দাও। আশা করি আমার ভিউয়ার্সদের জন্য আজকের এই ছোটো আকারের ভিডিওটি শেয়ার করে দিলাম। আপনাদের ভালো লাগা থাকলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। সব দিনের মতো ঋতু মেহেদির বিয়ে বা এক রকম এক বাসায় এক স্টেজে কিভাবে হতে পারে বেস্ট ফ্রেন্ড হিসাবে, এই জন্যই কি ঋতু মেহেদির ইয়েতে বিয়েটা হতে যাচ্ছে। আমার ভিউয়ার্সদের কতটুকু চাওয়া পাওয়া, তবে আমি যতটুকু জানি সেটা শুধু ঋতু মেহেদির বিয়েটা নিয়ে আমার ভিউয়ার্সদের বেশি কথাবার্তা থাকে, যেটা ঋতু মেহেদি বিয়ের পিড়িতে বসবে, কাপাল ভিডিও দেখবে, এইরকম একটা ভিডিওর মধ্যে শেয়ার করতে যাচ্ছি ছোট আকারের ঋতু মেহেদির একভাবে বিয়ে বা বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। আমার ভিউয়ার্স কতটুকু ভালো লাগা দিয়ে আমার এই ভিডিওগুলো দেখে, সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আমি বলবো আমার এই ছোট আকারের চ্যানেলটি বা নতুনত্ব দিয়ে দেখা এন্টারটেনমেন্ট চ্যানেল হিসেবে আমার ভিউয়ার্সদের ভালো লাগা ঋতু মেহেদির বিয়ের আয়োজন, রাকিব হোসেন, নুসরাত জাহান অন্তরা এবং ঋতু হোসেন, এদেরকে যারা মন থেকে ভালোবাসে তারা আমার কাছে এইরকম একটা ভিডিও চাইতেই পারে। তবে আমি কতটুকু জানি বা আমার এই এন্টারটেনমেন্ট চ্যানেল হিসেবে আমি কতটুকু শেয়ার করতে পারি তা নিয়ে ঋতু মেহেদির বিয়ের আয়োজন শুরু, এক পার্লারে এক আয়োজনে এক স্টেজে, এইরকম একটা কথা কেন বলতে লাগলাম বা সোশ্যাল মিডিয়াতে এইরকম কোনো ভিডিও আজও আছে কিনা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, ব্লগার নাসরিন সুমি এন্টারটেনমেন্ট চ্যানেল হিসেবে নতুনত্ব ট্রেন্ডিং টপিক নিয়ে হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও। ঋতু মেহেদির একসাথে এক স্টেজে এক পার্লারে এই জিনিসগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে ঋতু মেহেদির বিয়ের আয়োজন। ঋতু মেহেদির বিয়েটা হবে এইরকম একটা আয়োজন আমার ভিউয়ার্সদের যত বেশি চাওয়ার ছিল তার থেকে বেশি ভালো লাগা আমার ছিল। এইরকম একটা ট্রেন্ডিং টপিক নিয়ে আমি কাজ করব, আমার ভিউয়ার্সরা দেখবে বলে ভালো লাগা থাকবে। জানি না আজকের এই ভিডিওটি কার কাছে কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। তবে যারা লাইক দিতে ভুলে যান ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত একটু খেয়াল করে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি সম্পূর্ণ করবেন। নতুনত্ব চ্যানেল বা নতুন হিসাবে এতটুকু চাওয়ার অধিকার যেমন আমাদের আছে, তেমন ইউটিউব থেকে বলা আছে এই গাইডলাইনটি ফলো করার জন্য সবাই একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখে নেবেন। এটাতে কেউ মনে কষ্ট নেবেন না, কারণ আপনাদেরকে মনে কষ্ট দিয়ে আমি যে ভালো হতে পারবো, আমি যে বড় ইউটিউবার হতে পারবো এমন কোনো কথা নেই। সব কিছু মিলিয়ে আমার ভিউয়ার্সদের ভালো লাগার মতো এন্টারটেনমেন্ট চ্যানেল হিসাবে আমার এই কাজ করা বা ঋতু মেহেদির বিয়েটা নিয়ে কথা বলা। ঋতু মেহেদি বেস্ট ফ্রেন্ড ঋতু মেহেদির বিয়েটা কি আজও এক পার্লারে এক বিয়েতে এক স্টেজে এক সেন্টারে হবে কি না সেটা আসলে তাদেরই জানার উচিত, কারণ আমরা কিছুই জানি না। এটা আসলে সোশ্যাল মিডিয়াতে কিছু দেখা জিনিস, যেইগুলা সোশ্যাল মিডিয়া ইউটিউব এবং ফেসবুকে চলে, যে এই রকম ঋতু মেহেদির বিয়ে, ঋতু গোপনে বলল মেহেদিকে ভালোবাসি, এই কথাগুলো আসলে কি আজও সত্য বলে প্রকাশ হচ্ছে। তবে সোশ্যাল মিডিয়াতে যত কিছু রটে তত এর চেয়ে বেশি ঘটে নাকি আমি জানি না। তবে আমি ভালো উত্তর দিয়ে যদি আমার ভিডিওগুলো রাখতে চাই, তো এই দিক থেকে আমি বলবো ঋতু মেহেদির বিয়েটা হয় বা হচ্ছে, কিন্তু তাদের ভিডিওগুলো আমাদের ভালো লাগার থেকে আমরা দেখি, আমরা ওদেরকে খুব বেশি পছন্দ করি। যেমন ঋতুর কিন্তু আহামরি বয়স হয়ে যায় না, যে ঋতুকে কেন বিয়ে দিচ্ছে না, আর মেহেদির সাথে তার প্রেম ভালোবাসা আছে বলে তাকে তার ভাইয়ে ঘরে আবদ্ধ রাখছে বা বিয়ে করতে দিচ্ছে না, এমন তো কোনো কথা নেই। কেননা রাকিব হোসেন খুবই ভালো একটা মানুষ এবং রাকিবের মন মানসিকতা খুবই বড় মনের। ঋতুকে যে ওই রকম চাপ দিবে মেহেদির সাথে বিয়ে না করার জন্য, ঋতুও কখনো বলে নাই যে মেহেদিকে সে বিয়ে করতেই হবে। তারা বেস্ট ফ্রেন্ড হিসেবে রাকিবের টিমে তারা সবাই কাজ করছিল, আর কাজ করার মাধ্যমে হঠাৎ তাদের জ্বর জাম্পটা এসে তারা সবাই কিন্তু আলাদা আলাদাভাবে তাদের ফিউচার গড়তেছে, যেমন মেহেদি গড়তেছে তেমন তৈথা আফ্রিদি গড়তেছে। এই নিয়ে রাকিবও কিন্তু বসে নাই, রাকিব কিন্তু তার এই টিমগুলা নিয়ে মাশাআল্লাহ রাকিব ট্রাভেলস ভিডিও করা, আমাদের পছন্দ মোতাবেক ভিডিওগুলো শেয়ার করা, আমাদের যে কতটুকু ভালো লাগা আমার ভিউয়ারদের হয়তো বলে আমি বুঝাইতে পারবো না। আমার এই লাইফস্টাইল চ্যানেল, আমার খাওয়া দাওয়া, আমার রান্নাবান্না, এই জিনিসগুলো আমার ক্রিয়েটিভিটির মধ্যে, এই ভাইরাল টপিকগুলোর মধ্যে, ট্রেন্ডিং টপিকগুলোর মধ্যে
আমার ভিউয়ার্সদের ভালো লাগা ঋতু মেহেদির কথা নিয়ে ভিডিওগুলো শেয়ার করা। যেই যেমনটিভাবে নেন আশা করি আপনারা ভালোভাবে নেবেন, ভালোভাবে শেয়ার করবেন, তবে অন্যায়ভাবে নেবেন না। যারা পজিটিভলি ভাবেন তারা কাউকে দোষী মনে করে কোনোদিন ভিডিও দেখতে পারেন না, আর যাদের খারাপ লাগবে তারা ওই রকম করে কমেন্ট করেন। আপনাদের কমেন্টগুলো দেখলে আমার ভিউয়ার্সদের এতটুকুই বলবো, যারা ঋতু মেহেদিকে বেশি ভালোবাসেন বা তাদের বিয়ের আয়োজনটা দেখতে আপনাদের পছন্দ হয়, তাদের জন্য হয়তো আমার এই সাদামাটা লাইফস্টাইল তুলে ধরা আপনাদের জন্য। তবে আমি যেহেতু তাদের কোনো ভিডিও নিচ্ছি না, তাদের কোনো রেকর্ড নিচ্ছি না, তাদের কোনো ভিডিওর ক্লিপ নিচ্ছি না, এই নিয়ে আমার সাদামাটা ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা। ঋতু মেহেদিকে আপনারা পছন্দ আকারে ভালোবাসেন আর তাদেরকে নিয়ে এই ধরনের কমেন্টগুলো আমাকেও করেন। তবে আমি কতটুকু আপনাদের জন্য তুলে ধরতে পারি, যেহেতু আমার এই চ্যানেলটি ট্রেন্ডিং টপিক হিসাবে কাজ করা, যেই কথাগুলা ভাইরাল থাকবে সেইগুলা নিয়ে আমার ভিডিও বানানো আপনাদের কেমনটি পছন্দ হচ্ছে। তবে দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা জন্মায়, না দেখলে হঠাৎ করে যে আপনি আমাকে ভালো বলতে পারবেন বা আমার ভিডিওর ভালো তো আপনি চিন্তা করতে পারবেন তা না। তাই আপনাদেরকে বলবো, খারাপ কমেন্ট করেন সেটা আপনাদের অধিকার, আপনাদের মন মানসিকতার পরিচয়, এটা আসলে কোনো সমস্যা না। তবে অন্যায়ভাবে করবেন না। আগে ভিডিওটু দেখুন, খারাপ ভালো না, আমি কি বলতেছি, কোথায় কিভাবে বলতেছি, সত্য নাকি মিথ্যা, যে জিনিসগুলো সত্য মনে করে আপনারা আমাকে একটা কমেন্ট করুন। কমেন্ট ধরে আমি ভিডিও বানাতে আমার আরও বেশি ভালো লাগে। তাই আপনারা অন্যায় বলেন আর ভালো বলেন, সেটাই আমার একটা পাওয়া। এই প্ল্যাটফর্মে কাজ করি বলে, আমি এই এন্টারটেনমেন্ট চ্যানেল বা ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করি বলে আমার আরও বেশি ভালো লাগা। ঋতু মেহেদির বিয়ে হবে না হচ্ছে এই রকম আমরা দেখতেই পারবো। আসলে কি আমরা খাওয়ার যোগ্য আজও হয়ে গেছি? রাকিব হোসেন যত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর, যত বড় একটা ইউটিউবার, আজও তারা তাদের মতো তাদের ফিউচার করতেছে। আমি আপনি ইউটিউবে কাজ চালাচ্ছি মাত্র 2-3 মাস, তাই ওদেরকে নিয়ে পড়ে না থাকে ওদের ভিডিও দেখুন। আমি কিন্তু এখন তাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছি বলে তাদেরকে দেখি না, প্রায় অনেক বছর আগের থেকে রাকিবের চ্যানেলের ভিডিওগুলো আমি দেখি, কেননা তাদের ভিডিওগুলো আমার ভালো লাগে, তাদের ভিডিওগুলো বিনোদন আছে, রাকিবের ভিডিওতে উৎসাহ আছে নিজেকে প্রতিষ্ঠিত করার, এই জন্য আমি তাদের ভিডিওগুলো দেখি। তাই আপনারা কেউ আমাকে অন্যায়ভাবে বলার আগে একটুখানি চিন্তা করুন। আর ভিউ দেখলে এমনি মাথা নষ্ট হয়ে যায়, এটা আমাকেও বুঝতে হবে। সামান্য 2-1টা ভিউ যখন আমাদের বাড়ে, তখন আমাদের ভিউয়ারদের কী লিখতে কী আসে, কলম ভেঙে যায়, এটাই একটা কথাবার্তা। তবে আমার বলার মধ্যে, আমার উপস্থাপনার মধ্যে, আমার ভিডিওর কোয়ালিটির মধ্যে আপনাদের যদি কোনো অংশ ভালো লেগে যায়, সবাই তো আর খারাপ না, আবার সবাই যে ভালো তো দিয়ে তাও না। তবে যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিওগুলোর জন্য অপেক্ষা করেন, তাদেরকে একটাই কথা বলবো, ফুল ভিডিওটি দেখুন, অন্যায়ভাবে কিছু লিখবেন না, বলবেন না, আপনাদের ভালো লাগার থেকে দেখবেন। সেটা আমার যদি কোনো রকম অন্যায় থাকে সেটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন। আমার সাথে যাদের পার্সোনালি কথা হয় সেইভাবেও বলতে পারেন। আমার এই লাইফস্টাইল চ্যানেলের কথাবার্তা ট্রেন্ডিং টপিক হিসেবে কাজ করা আমার এই ব্লগার নাসরিন সুমি চ্যানেলটি আপনাদের যদি ভালো লাগে, সব সময়ের মতো আমার চ্যানেলগুলোর সাথে থাকবেন, সাপোর্ট করে যাবেন। আমার বাকি চ্যানেলগুলোর সাথে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য আবারও বলবো, আমার এইভাবে সাদামাটা রান্নাগুলো যাদের পছন্দ হয়, যাদের ভালো লাগে, তাদেরকে বলবো হ্যালো কুকিং ভিডি চ্যানেলটি আপনারা ভিজিট করবেন। আপনাদের ভালো লাগার মধ্যে আমার এই ভিডিওগুলো যদি পড়ে যায়, সেইখানে আমার কষ্ট করে ভিডিওগুলো করা শেয়ার আলহামদুলিল্লাহ আমারও ভালো লাগা, সব কিছু মিলিয়ে ভিডিওর এই পর্যায়ে আসা। আবার ঋতু মেহেদির বিয়ের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো? ঋতু মেহেদি যে যার মতো ফিউচার করতেছে, সেই সার তার মতো ভবিষ্যতের চিন্তা ভাবনা, তাদের দিনকাল যাচ্ছে। আসলে ইউটিউবে অনেক ভিডিও আমরা দেখি, সব কিছু কি আসলে সত্য? তো থাম্বনেইলগুলো যেমন ক্লিক ব্যাট দেয়, তখন আমাদেরকে ভিডিওটা ক্লিক করতে হয়, তখন তো আর আমরা বের হয়ে যাই না। তবে আমাদের টেক চ্যানেল ভাইয়েরা যেটা বলে যে আপনারা যারা এই ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করবেন, তারা ইউটিউবের 3টা জিনিসের দিকে নজর দিবেন। সেটা হলো থাম্বনেইল, টাইটেল, ডেসক্রিপশন। এই 3টা জিনিস যদি আমরা সঠিকভাবে ধরতে পারি, আলহামদুলিল্লাহ আমাদের সফলতা। কে কী বলছে সেই দিকে আপনি কান দিবেন না। সোশ্যাল মিডিয়াকে আপনাদেরকে কাজ করতে হলে অনেক কিছু সহ্য করতে হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।